উৎসব কমিটির পক্ষ থেকে আজকে উপস্থিত সমস্ত সাংবাদিক বন্ধুদের শুভেচ্ছা অভিনন্দন। আপনাদের মাধ্যমে আমরা সমস্ত অশোকনগর কল্যাণগড় বিস্তৃত অঞ্চলের সমস্ত শিশুদের উদ্দেশ্যে জানাতে চাই যে আমরা আগামী বছর রজত জয়ন্তী বর্ষ পালন করব। গত 2000 সাল থেকে শুরু করে আমাদের এই উৎসব কমিটির অনুষ্ঠান চলছে, বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা, বাচ্চাদের সার্বিক বিকাশের জন্য। আমরা এবছর যেহেতু রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করছি, তাই আমাদের এবছরের একটি বিশেষ ভাবনা আছে। আগামী 14ই নভেম্বর শিশু দিবসে আমরা চাচা নেহরুর মূর্তি স্থাপনের মধ্যে দিয়ে আমরা শুরু করব। এছাড়া আমাদের মধ্যে আরও কিছু প্রোগ্রাম আছে, যেমন ধরুন আমাদের র্যালি হবে, একটা শিশু শোভাযাত্রা স্কুলের সমস্ত বাচ্চাদের নিয়ে। সেই শোভাযাত্রার একটি বিষয় থাকবে প্রকৃতি ধ্বংস নয়, রক্ষা করুন। যেহেতু আমরা এখন একটা গ্লোবাল ওয়ার্মিংয়ের মধ্যে চলছি, এর মধ্যে দিয়ে বার্তা দিতে চাই যে শিশুরাই পারবে আগামীতে আমাদের এই সুন্দর পৃথিবীকে সুন্দর করে রাখার। এবার আসি আমরা আগামী যে রজত জয়ন্তী বর্ষে, আমি প্রথমেই বলেছি যে আমাদের চাচা নেহরুর মূর্তি দিয়ে আমরা শুরু করব। তারপর আরেকটি থাকছে আমাদের শিশুদের স্বাস্থ্যের কথা চিন্তা করে একটি স্বাস্থ্য শিবির আমরা করব। সেখানে চক্ষু এবং দন্ত এই বিষয়ের উপরে আমরা অভিজ্ঞ ডাক্তার দিয়ে তাদেরকে চিকিৎসা করানোর ব্যবস্থা করব। এছাড়া আমাদের বিভিন্ন রকম যে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আঞ্চলিক মঞ্চে, 3টি আঞ্চলিক মঞ্চ হবে। একটি ভাই ভাই সংঘ, সেটা হচ্ছে অশোকনগর স্টেশন সংলগ্ন যে ক্লাব। একটি হচ্ছে আমাদের কল্যাণগড় শ্রী শ্রী সেবা সমিতি সংঘ। আরেকটি হচ্ছে জিরাফ পার্ক তরুণ সংঘ। যেহেতু এবছর 25 বর্ষ, আমরা আশা করছি যে প্রচুর প্রতিযোগী এখানে নাম দেবে। তার জন্য আমাদের 2টো আঞ্চলিক মঞ্চ হতো, এবছর কিন্তু আমরা 3টে আঞ্চলিক মঞ্চ করছি, এই কথাই ভেবে যে অনেক বাচ্চা যেন অংশগ্রহণ করতে পারে। আমরা সময় সংক্ষেপ একটু বাড়িয়ে দিয়েছি। প্রতিযোগীর সংখ্যা যেহেতু বেশি হবে, সে সময়টা একটু বেশি লাগার কারণেই আমরা 3 দিন, আমরা 3টে জায়গায় 6 দিন আমাদের আঞ্চলিক মঞ্চে প্রতিযোগিতাগুলো হবে। প্রতিযোগিতাগুলো বিস্তৃত আকারে যাচ্ছে না, সমস্তটাই নাচ গান, আবৃত্তি আসে, কুইজ আসে, বিভিন্ন রকম এগুলো আসে। আর এবছরের বিশেষ একটি আমাদের অনুষ্ঠান বা আমাদের ধারণা, গত 2000 সাল থেকে আমাদের শিশু উৎসব কমিটির সভাপতি মাননীয় মনীষী মোহন নন্দী, তার নামে আমরা এই রজত জয়ন্তী বর্ষ উৎসর্গ করব। আমাদের আঞ্চলিক মঞ্চ থেকে মূল মঞ্চ, সমস্ত মঞ্চগুলোই আমরা কিন্তু মনীষী মোহন নন্দীর স্মৃতিতেই আমরা করব। যেহেতু পুরো অনুষ্ঠান 25 বর্ষের ওনার নামে উৎসর্গ করছি, সেই জন্য উনি ছিলেন আমাদের প্রাণপুরুষ, শিশু উৎসব কমিটির অন্যতম প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ। তার দেখানো পথেই আমরা হাঁটছি। তার একটি বিশেষ ধারণা ছিল বা ধারণা আমাদের মধ্যে দিয়ে গেছেন যে সমস্ত ধর্ম, সমস্ত বর্ণ এবং রাজনীতির ঊর্ধ্বে থেকে যদি শিশু উৎসব করতে পারি, তবে গিয়ে সেই সংগঠন দীর্ঘদিন স্থায়ী হবে। আমরাও তাই তার মতাদর্শকে আমরা পাথেয় করে আমরা আগামী 25 বর্ষ অর্থাৎ রজত জয়ন্তী বর্ষ আমরা পালন করতে চলেছি। প্রতি বছর স্লোগানের উপর একটা লোগো হয়, তো এবছর আমরা একটা লোগো তৈরি করেছি। এই লোগো আপনাদের সামনে প্রথম তুলে ধরছি।
আমাদের এবছরের স্লোগান মুন্সিমোহন নন্দী শুভ্র সত্য শান্তি, এই বিষয়টাকে নিয়েই আমাদের এই লোগো তৈরি করা হয়েছে। যে ভাবনা থেকে আমরা রজত জয়ন্তী বর্ষের দিকে এগোচ্ছি, মানে 14ই নভেম্বর থেকে অনুষ্ঠান শুরু হবে এবং আমাদের শিশু উৎসবের প্রতিষ্ঠা দিবস সেই দিনটিকেও আমরা পালন করছি। তো বলতে গেলে আমরা রজত জয়ন্তী বর্ষে প্রায় প্রবেশ করেই ফেলবো আগামী দিন থেকে, 25শে আগস্ট থেকে। এবং অনুষ্ঠানের যে সূচনা সেটা আমাদের 14ই নভেম্বর হবে এবং অনুষ্ঠান চলবে জানুয়ারি 2026 জানুয়ারির 20 তারিখ পর্যন্ত। মানে মূল অনুষ্ঠান যেটা 16 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত হবে এবং তার আগে ডিসেম্বরে বিভিন্ন আঞ্চলিক মঞ্চ অনুষ্ঠানগুলো হবে। এবং আমরা যেটা করি যে প্রত্যেক বছর একটা অনন্য সম্মান, আমাদের এলাকার যারা বয়স্ক মানুষ আমাদের শিক্ষা, সংস্কৃতি, ক্রিয়া বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদান রেখেছেন, তো তাদের আমরা একটা অনন্য সম্মান দান করি। প্রত্যেক বছর কিছু মানুষকে আমরা বেছে নিই। তো এবছর থেকে অনন্য সম্মানটা আমরা মুন্সি স্যারের নামেই করব। মুন্সিমোহন নন্দী অনন্য সম্মান হিসেবেই সেই পুরস্কার বা যে সম্মাননা আমরা তুলে দেব। এই বছর রজত জয়ন্তী বর্ষে যেহেতু আপনারা প্রত্যেকেই জানেন যে 21শে এপ্রিল আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি মুন্সিমোহন নন্দী প্রয়াতন, তার নামেই উৎসর্গ হচ্ছে আমাদের, তাই এই বছরের স্লোগান মুন্সিমোহন নন্দী শুভ্র সত্য শান্তি। ওনার কিছু ইচ্ছা, ওনার চিন্তা ভাবনাকে আমরা পাথেয় করে এগেছি। যেহেতু স্যারের নামে উৎসর্গ হচ্ছে, তাই আমরা একটা ডকুমেন্টারি ওনার জীবনের বিভিন্ন দিকের উপর, সেটা মূল মঞ্চে আমরা সেই ডকুমেন্টারি আমরা প্রদর্শন করব। ডকুমেন্টারির তথ্যচিত্রের নাম দেওয়া হয়েছে ফিরে দেখা। তার সাথে সাথে এই বছর থেকেই প্রথম শিশু উৎসবের মূল মঞ্চের নামকরণ হচ্ছে গিয়ে মুন্সিমোহন নন্দী স্মৃতিমঞ্চ। যে স্মরণিকা যেটা প্রকাশ পাবে, আমি স্মরণিকা নিয়েই বলবো। স্মরণিকা যেটা প্রকাশ পাচ্ছে তার মূল থ্রাস্ট যাকে বলে, অর্থাৎ যেটার উপরে জোর দেওয়া হচ্ছে, এটা হচ্ছে মুন্সিমোহন নন্দী সম্বন্ধে। মুন্সিমোহন নন্দী শিশু উৎসবকে শুধু নয়, এলাকার বিবিধ বিষয় নিয়ে তার সুদীর্ঘ জীবনের যে সংগ্রাম, আমি খুব বিস্তারে না গিয়ে বলছি, সে সংগ্রাম একটা ইতিহাস তৈরি করেছে। আজকে উত্তর 24 পরগনার অশোকনগরে অশোকনগর কল্যাণগড় শিশু উৎসব কমিটির উদ্যোগে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হলো। মূলত আগামী রজত জয়ন্তী বর্ষকে সামনে রেখে তাদের যে ক্রিয়াকর্ম কি কি অনুষ্ঠিত হবে সারা বছর ধরে, তা আমি জানতে পারলাম। এখানে উপস্থিত ছিলেন বিক্রম দাস, মিঠু মজুমদার, তনয় মজুমদার, হরিদাস কর, ধূর্যটি সান্যাল, নির্মল সাহা, আরও বিশিষ্ট ব্যক্তিরা যারা দীর্ঘদিন ধরে এই উৎসবকে লালন করছেন। ক্যামেরায় সুদিন গোলদারের সঙ্গে আমি পাঁচু গোপাল হাজরা, নিউজ প্রতিধ্বনি, অশোকনগর।